কথা বলবো আগামী 1 মার্চ শনিবার, মানে কাল বাদে পরশুদিন। আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, পরের দিন শনিবার। ওবিসি সমস্যা, ওবিসি মামলা দ্রুত শুনানির দাবিতে কলকাতা রাজপথে শিয়ালদা থেকে রানী রাসমণি কিংবা ধর্মতলা আমরা যাব। প্রত্যেক টেট উত্তীর্ণ, প্রাথমিক টেট উত্তীর্ণ, ডব্লিউবিপি, কেপি প্রত্যেকেরই রাজপথে, মানে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের আসার আহ্বান জানাই। আমাদের লক্ষ্য একটাই, ওবিসি মামলা শুনানি দ্রুততার সাথে শুনানি শেষ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ন্যায্য অধিকার, সেই দাবিতে আমরা রাজপথে নামব। আর আগামী 1 মার্চ শনিবার শিয়ালদায় জমায়েত হবে, বেলা 11টার মধ্যে চলে আসবেন। ওখান থেকে মিছিল হবে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের তত্ত্বাবধানে। সেখানে ডব্লিউবিপি থাকবে, কেপি থাকবে এবং বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চরা থাকবে। পুরোপুরি অরাজনৈতিক মিছিল। আমাদের মিছিলে সবাইকে আহ্বান, শাসক হোক আর বিরোধী হোক, প্রত্যেকেরই আহ্বান জানাই। ছাত্র আন্দোলনের পাশে থাকা প্রত্যেকের আহ্বান জানাই এই মিছিলে। আমরা বঞ্চিত। আগের বার একটা 65-70 বছরের এক দাদু এসে লাইনে দাঁড়িয়েছিল, মিছিলে হেঁটেছিল। সেই কারণে বলবো, আমরা বঞ্চনার শিকার প্রত্যেকেই, শাসক বিরোধী বা বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে বিভিন্ন লেখক, রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকেই মিছিলে আসার আহ্বান জানাই। ওবিসি সমস্যা সমাধান চাই। ওবিসি ছাড়া নিয়োগ নাই, যখন ওবিসির সমস্যার সমাধান চাই। আর ওবিসি ছাড়া নিয়োগও সম্ভব হবে না, ওবিসিদের নিয়েই নিয়োগ হবে। আগামী 1 মার্চ প্রত্যেকেই প্ল্যাকার্ড তৈরি করে নিয়ে আসবেন, নিজস্ব দাবিগুলো তুলে ধরবেন। একটু পরেই আমাদের বিভিন্ন মানে আজ পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে জেলা মিটিং হবে। আপনারা যথা টাইমে অংশগ্রহণ করুন। আমি ডব্লিউবিপি, কেপি, পিএসসি, প্রাথমিক টেট উত্তীর্ণ যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, আমার লাইভ করলে দীর্ঘায়িত হয়ে যায়। আজকে 2017 যারা টেট কোয়ালিফাই করে যারা চাকরি করছে, দেখুন কত ভালো না লাগছে। প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, দেখতে পাচ্ছি সব তো বন্ধু বান্ধব। এরা একটা কপাল হয়ে গেছে এখন বর্তমানে। মানে একটা নিয়োগ হচ্ছে, 5-7 বছর থমকে থাকছে। আর মাঝখানে যারা আমরা অন্যান্য পেশায় ঢুকতে না পাচ্ছি, তাদের কাছে এটা সত্যি ভয়াবহ একটা দিন কাটছে। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা মানসিকভাবে বিধ্বস্ত। কিন্তু আমরা আবারও বলছি যে রিক্রুটমেন্ট করতে হবে, আর রিক্রুটমেন্ট হবেও। এবছরের মাঝামাঝি দিকে হয়তো নোটিফিকেশন চলে আসতে পারে, বা শেষের দিকে চলে আসবে, নতুন টেট নেওয়া হবে, পাশাপাশি 23-এ রেজাল্টও হয়ে যাবে, তার আগেই হয়ে যেতে পারে। এমন কিচ্ছু বলার নেই। লড়াইটা প্রত্যেকে আসুন 1 তারিখে। যারা চাকরি প্রার্থী বিভিন্ন মঞ্চে আছেন প্রত্যেকের দোষে 1 তারিখে আসুন, এ বলেই শুভ রাত্রি জানাই। আমি অনেক গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে 2 মিনিট 5 মিনিট করে বলবো যে সবাইকে আসার জন্য আসুন। হয়তো রাম যাচ্ছে, আমি যাব কেন, এই মেন্টালিটিটা আউট করতে হবে। আজকে 26,000 যাদের চাকরি যাওয়ার প্রসঙ্গ উঠেছে, প্রত্যেকে এসছিল, প্রত্যেকে রাজপথে এসে নেমে লড়াই করেছিল ওই করুণাময়ীর সামনে। গর্ভবতী মায়েরাও পর্যন্ত ছুটে এসেছিল, কারণ তাদের সমস্যা ছিল যে চাকরি চলে যাবে আমার, আমি স্কুল টিচার, হাই স্কুলের টিচার, আমার চাকরি থাকবে না। সেই মায়েরাও কিন্তু চলে এসেছিল, একজনও বাদ যায়নি। সেই জন্য বলবো যে প্রত্যেকে আসুন, উত্তীর্ণ হয়ে আছেন পশ্চিমবঙ্গে, কিন্তু উত্তীর্ণ প্রাথমিক টেট উত্তীর্ণ কিন্তু কেউ তেমন বসে নেই। যেভাবেই হোক অনেকেই কিন্তু চাকরি পেয়েছে, এটা একে অস্বীকার করা যায় না। 2017, তাই প্রত্যেকে লড়াইটা করুন। তারাও লড়াই করেছিল, আইনি পথেও লড়াই করেছিল, শেষ পর্যন্ত কিন্তু ভালো ভ্যাকান্সি পেয়েছিল, সেই অনুপাতে সবাই চাকরি পেয়েছে। আর আমাদের উত্তীর্ণ সংখ্যাটা যেহেতু একটু বেশি, ভ্যাকান্সিটা কিন্তু বেশি দরকার। আমরা অনেকে হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আগে যে পোস্ট করলে বা বিভিন্ন বিষয়ে আলোচনা করলে, মিটিং করলে একটা ভালো রেসপন্স থাকতো, দিন দিন কিন্তু রেসপন্সের হার কমে যাচ্ছে। কিন্তু এইভাবে হারিয়ে যাবেন না, নিয়োগ কিন্তু হবে, কেউ জানে না কি হবে এখনো পর্যন্ত। আর ভ্যাকান্সি বিভিন্ন ইউটিউব চ্যানেলে 16,000 12,000 দেখাচ্ছে, এর কোনো বাস্তবতা নেই। আর ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ হবে না, সরকার করবে না পরিষ্কারভাবে। এর আগেও বহু জায়গায় গেছি, বড় বড় আধিকারিকের সাথে গেছি দেখা করতে, সংগঠনের
হয়ে আলাদা করে হয়তো দেখা করা সেখানে সম্ভব হতো না, কিন্তু 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ এমন লড়াই চালিয়ে গেছে যে বিভিন্ন দপ্তরে গিয়ে আমাদের আলাদা করে বলতে হয় না। এটা আপনারা করে দেখিয়েছেন, কারণ যোগ্য বঞ্চিত, এটুকুই বলার। একটু পরেই মিটিং শুরু হবে, জেলায় জেলায় মিটিং হবে। আজকে 2-3টে জেলায় মিটিং একসাথে হচ্ছে। আমরা মানে এই টাইমটা একটুখানি কষ্ট করুন, শেষ পর্যায়ে চলে এসেছি। দেখবেন সামনের বছর হয়তো এরকম সময় হয়তো স্কুলে আমরা আছি, হয়তো এই আন্দোলনটা বা এই লাইভটা করার প্রয়োজন হবে না। এটুকু বলার। ভালো থাকবেন সবাই।